মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা সহ তার আরও ২ সঙ্গী আ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি ২ জনেরই আজকে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিলেন এবং সেই উপলক্ষে একজনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড আর বাকি ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ক্যাঙ্গারু কোর্ট। এ ব্যাপারটা না হয় বুঝলাম যে এটা অলরেডি প্রকাশিত প্রশ্নপত্র এবং তার উপরে পরীক্ষা নিয়েছেন আপনারা। অভিযোগগুলো আমি শুনেছি। অভিযোগগুলো ৫ টা অভিযোগের মধ্যে প্রধানতম যেটা হয়েছে যে লিথেল ওয়েপন ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং আ তিনি উস্কানি দিয়েছেন, রাজাকার বলেছেন। একটু হেসে নেই। এইসব কিছুর কারণে তিনি হচ্ছেন আ অপরাধী এবং তাকে সেই হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছেন। রাজাকারকে রাজাকার বললে অপরাধী হবে এটাই তো স্বাভাবিক। এটাই তো এখনকার বাংলাদেশ। আর লিথেল ওয়েপন ব্যবহার করা পুলিশের আইনে রয়েছে। অ্যা তাদের জননিরাপত্তা এবং নিজস্ব নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন লিথেল ওয়েপন ব্যবহার করতেই পারেন। এটা আসলে শেখ হাসিনার বলার কিছু নেই। প্লাস আরও অনেক বিষয় রয়েছে, আমি এগুলোতে যাচ্ছি না। কিন্তু দেখলাম আরেক মবক গ্রুপ, মবক্রেসিরা আজকে ৩২ নাম্বারের বাকি অংশটুকু ভাঙার জন্য চলে এসেছিলেন। সেখানে পুলিশ বাধা দিয়েছেন এবং আর্মি বাধা দিয়েছেন এবং তারা খুবই মর্মাহত হয়েছেন। পুলিশ কেন বারবার তাদের এই মবক্রেসিতে বাধা দিয়েছেন। আসলে এগুলো যাদের কোনো কাজ নাই, তাদের একটা কাজ এবং তারা হিরো হওয়ার একটা প্রবণতা এখনকার সময়ে। একেকজন হিরো হয়েছেন, 0 থেকে তারা মন্ত্রী হয়েছেন। এখন সবাই মন্ত্রী হতে চান না। এখন সবাই নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব হতে চান। আপনি তাকিয়ে দেখেন যে ছেলেপেলেগুলো বা মেয়েগুলো এসেছে, তাদের ভিতরে আসলে ওইটা ধারণ করে কিনা জানি না। তারা আসলেই চাচ্ছে যে কোনো না কোনোভাবে হিরো হয়ে যেতে। আর হিরো হলেই তো এখনকার বাংলাদেশে বড়, 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 বড়